যে কয়েকটি গাছ লাগিয়েছিলাম শীতের শুরুতে দেখুন এর গ্রোথ। খাবারগুলো দিয়েছি এই জৈব খাবার। সাধারণত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অপরাজিতা গাছের কোন কোন পরিচর্যা নিতে হবে যাতে আমাদের গাছ শুকিয়ে না যায়, পাতা হলুদ না হয়, প্রচুর পরিমাণে ফুল ফুটে, এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ টিপস। তো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত জানাই। যাদের অপরাজিতা গাছ রয়েছে ভিডিওটি দেখুন। নতুন গাছ কিংবা পুরনো গাছ দুটোতেই প্রচুর ফুল ফোটাতে গেলে নিয়মিত কিছু পরিচর্যা চালিয়ে যেতে হবে। তো এই গাছগুলো লাগানোর 1 মাসের মতো হয়েছে, ডাল থেকে বসিয়েছিলাম। এখন এই গাছে কি কি খাবার দেওয়া হয় সেটা বলবো। আমি সাধারণত একটি মিক্স খাবার কয়েকদিন আগে দিয়েছিলাম, সেটা দেওয়ার 15 দিন হয়ে গেছে। দ্বিতীয়ত একদম জৈব অর্গানিক খাবারগুলো এখন দেব। তো 15 দিন পর পর দিলে ভালো হয়, এই গ্যাপ রেখেই খাবার প্রয়োগ করতেছি আমি। তো এখন দেব এই মূল্যবান সার। এটা বন্ধুরা গোবর সারের থেকেও বেশি কাজ দেয়, দ্রুত কাজে লাগে। দেওয়ার কয়েকদিনের মধ্যেই পাতা একদম সবুজ হবে, যে গাছের পাতাগুলো হলুদ ছিল। তো এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা ঘরোয়া যে ভার্মি কম্পোস্ট তৈরি হয় সেটাও দিতে পারেন, আর না থাকলে অনলাইন থেকে নিয়ে এসে 1 মুঠো করে এই গাছে দিন, দেখবেন বর্ষার মতো গ্রোথ হবে গাছগুলোর। আমি প্রতিটি গাছে 1 মুঠো করে দেব। তো এটা কিন্তু 15 দিন পর পর আমি দেব। এখন খাবার কম হলে কিন্তু শীতে গাছ শুকিয়ে যাবে। ভার্মিকম্পোস্টের পাশাপাশি আরও একটি সার দিতে হবে, এটা হলো চা পাতা সার। তো বন্ধুরা, আমি ভালো চা পাতা দিতে বলছি না, যে চা পাতাগুলো খাওয়ার পর পড়ে থাকে সেগুলো দিতে পারেন। আর না থাকলে অবশ্যই ভালো চা পাতায় 1 চা চামচ করে একটি গাছের গোড়ায় দিন। এতে নাইট্রোজেন থাকে এবং এটা দেওয়ার ফলে মাটিও অ্যাসিডিক হয়। তো এর জন্য আমি প্রয়োগ করতেছি। জৈব খাবারগুলোর মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করলেই সাধারণত গাছ ভালো থাকে। তো আমি দেখুন ভার্মিকম্পোস্ট দেওয়ার পর এখানে 1 চা চামচ করে চা পাতা দিলাম। তো এখন এই গাছে আরও একটি জিনিস লাগবে, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা গাছে সচরাচর দেই না, ফলে এই খাবারগুলো দেওয়ার ফলেও ফুলের ঘাটতি পড়ে যায়, ঠিকঠাক ফুল ফল হয় না গাছে। তো জৈব কোথা থেকে পাবেন? হয় ডিমের খোসা গুঁড়ো করে প্রয়োগ করুন, নয়তোবা কাঠের ছাই, দুটোর একটি প্রয়োগ করলে হবে। তো ডিমের খোসা ব্যবহার করলে একদম পেস্ট করে নিতে হবে, এগুলো ভেঙে দিলে হবে না। দেখুন আমি এখানে কাঠের ছাই প্রয়োগ করতেছি। তো এটা প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে, যারা কাঠ কয়লায় রান্না করে। এই নিয়মে 1 চা চামচ করে দিয়ে দিন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ছাইয়ের মধ্যে। তো এটা দেওয়া হলে শেষে যেটা দেব সেটা হলো পটাশিয়াম। জৈব কোথা থেকে পাবেন? কলার খোসা অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই হলো পটাশিয়ামের সোর্স। তো গুঁড়ো করে দিন, একদম গুঁড়ো করে দিলে ভালো হয়, নয়তোবা এটা তরল সার তৈরি করে প্রয়োগ করুন। আমি তরল সার তৈরি করে দেব। তো এই তরল সার কিন্তু এটাও আমি 15 দিন পর পর দিয়ে যাব। এগুলো দিলেই আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনাদের এই গাছগুলো একদম নতুন গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে, ফুলও ফুটবে সময় মতো। রাসায়নিক খাবার দেওয়া মাত্রই কাজে লেগে যায়, কিন্তু জৈব খাবার দেরিতে কাজে লাগে। তো বিশেষ করে জৈব খাবার তো আর 1-2টো নয়, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ খাবারগুলোই ব্যবহার করতে পারি। যেমন প্রথমত আমি দিয়েছিলাম সর্ষের খোল, সেটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। 15 দিন পর সর্ষের খোল না দিয়ে ভার্মিকম্পোস্ট এবং চা পাতা সার দিয়ে দিলাম গ্রোথ বাড়ানোর জন্য। তো এভাবে 15 দিন পর পর আলাদা আলাদা খাবারের যে জৈব উপাদানগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করুন, নিশ্চিন্তে গাছ ভালো থাকবে। প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে ফুল ফুটবে শীতেও। যেমন ডিসেম্বরের আজ 6 তারিখ, দেখুন এ সময় দাঁড়িয়ে এই গাছগুলো শুকোনোর আর কোনো চিন্তা নেই, সুন্দর নতুন পাতা বাইর হতেছে প্রত্যেকটি গাছে। তো আপনারা ওই পরিচর্যা নিয়ে খাবার দিন।